হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মেজবানি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁচা আম দিয়ে খুবই অল্প সময়ে কিভাবে আমসত্ত্ব বানানো যায়। তো আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি 4টি কাঁচা আম নিয়েছি। আমগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন একটি কড়াই আমি চুলাতে বসিয়ে দিব। এ পর্যায়ে দিয়ে দিব আমি কেটে রাখা আমগুলোকে দিয়ে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিব। এ পর্যায়ে একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে আমগুলোকে ভালোভাবে 5 থেকে 6 মিনিট রান্না করে সিদ্ধ করে নিব। তো 5-6 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ করা হয়ে গেছে। এখন একটি চামচ দিয়ে আমগুলোকে ভালোভাবে চাপ দিয়ে আমি গলিয়ে নিব। আমগুলো গলানো হয়ে গেছে। এখন আমি নামিয়ে একটি ছাঁকনির মধ্যে ঢেলে দিলাম। এখন চামচ দিয়ে নেড়েচেড়ে আমের পিউরিটা বের করে নিব। আমের পিউরিটা আমি বের করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো সাদা লবণ, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ বিট লবণ। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ ফুড কালার। যেহেতু আমি কাঁচা আমের আমসত্ত্ব বানাবো, তাই এখানে আমি দিয়ে দিলাম সবুজ কালারের ফুড কালার রঙটা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দিলে কালারটা খুবই সুন্দর লাগে। এ পর্যায়ে আমগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে 5 মিনিটের জন্য আমি রান্না করে নিব। অনবরত নেড়েচেড়ে নিতে হবে যাতে তলাতে লেগে না যায়। দেখুন, ফুড কালারটা দেওয়াতে আমের পিউরিটা খুবই সুন্দর একটি কালার চলে আসছে। আমগুলো আমার হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে এখন আমি একটি প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি আমের পিউরিটা এখানে আমি ঢেলে দিব। আমের পিউরিটা ঢালা হয়ে গেছে। এখন আমি রোদ্রে শুকিয়ে নিব। একদিনের জন্য রোদ্রে শুকালে হয়ে যাবে। একদিন পরে আমি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে আমসত্ত্ব হয়ে গেছে। এখন আমি প্লেট থেকে ছাড়িয়ে নিব। তেলটা ব্রাশ করার কারণে খুবই সহজভাবে আমসত্ত্বটা তুলে নেওয়া যাচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই আমসত্ত্ব ঢালার সময় তেলটা ব্রাশ করে নেবেন। দেখুন কত চমৎকার হয়েছে, দেখতে খুবই লোভনীয় হয়েছে। তাই আর দেরি না করে বাজার থেকে নিয়ে আসুন কাঁচা আম, আর আমার এই রেসিপি ফলো করে বানিয়ে ফেলুন কাঁচা আমের আমসত্ত্ব। আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিয়মিত ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।